আওয়ামী লীগের ভোট ব্যাংক দখল করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে বিএনপি, জামায়াত এবং এনসিপি। আওয়ামী লীগ এমন একটি দল যে দলটির নেতৃত্বে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের জন্ম হয়েছে। বাংলাদেশের যত অর্জন আছে, যত গৌরব আছে, যত ঐতিহ্য আছে, প্রত্যেকটি ইতিহাস, ঐতিহ্য, গৌরবের সঙ্গেই বাংলাদেশ আওয়ামী লীগের কোনো না কোনোভাবে একটি সম্পৃক্ততা আছে, কিছু না কিছু অবদান আছে। খুবই বড় একটি সংগঠন, যে সংগঠনটির প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায়, এমনকি প্রত্যেকটা ঘরে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক আছে। আওয়ামী লীগের দলীয় পদপদবি না থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতির প্রতি, আওয়ামী লীগের রাজনৈতিক দর্শনের প্রতি, শেখ মুজিবুর রহমানের প্রতি, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যের প্রতি সহানুভূতি আছে এমন মানুষ প্রত্যেকটা ঘরেই আছে। তো আওয়ামী লীগের এই ভোটগুলোকে নিজেদের দখলে নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্ষমতার লড়াইয়ে থাকা বর্তমানে প্রধান তিনটি রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত এবং এনসিপি। তারা সর্বোচ্চ চেষ্টা করছে কিভাবে আওয়ামী লীগের যারা ডাইহার্ট ভোটার আছে, একেবারে পাক্কা আওয়ামী লীগের ভোটার, তারা আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে ভোট দেয় না, এই সকল ভোটারদেরকে কিভাবে কনভিন্স করা যায়, কিভাবে নিজেদের করা যায়, কিভাবে এই সকল ভোটারদের মন জয় করা যায়, ভোট নিশ্চিত করা যায়, এই নিয়ে তিনটি রাজনৈতিক দলই নিজেদের মতো করে কাজ করছে। এবং এই সকল দলের নেতারা তারা তাদের নিজেদের স্ব অবস্থান থেকে তৎপরতা চালিয়ে আসছে। জামায়াতের বিরুদ্ধে অভিযোগ আছে যে জামায়াত গোপনে আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং পুনর্বাসনের জন্য চেষ্টা করছে। শহীদ উদ্দিন চৌধুরী আনি, যিনি বিএনপির লক্ষ্মীপুর থেকে বিএনপিতে মনোনয়নপ্রাপ্ত একজন জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী এবং তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, তিনি বলেছেন যারা গণভোট চায় আর ফ্যাসিস্ট, অর্থাৎ যারা গণভোট চায় জামায়াত গণভোট চাচ্ছে এবং ফ্যাসিস্ট হচ্ছে আওয়ামী লীগ, যারা ফ্যাসিস্ট আর যারা গণভোট চায় এদের মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা, কোনো সম্পর্ক আছে কিনা, এই বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছিলেন শহীদ উদ্দিন চৌধুরী আনি। এর মধ্য দিয়ে শহীদ উদ্দিন চৌধুরী আনি খুব স্পষ্টভাবেই বলেছেন যে যারা আওয়ামী লীগের সাথে জামায়াতের একটা যোগাযোগ আছে। গণ অধিকার পরিষদ, যেটি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল, তিনি এবং তার দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, তারা বিভিন্ন সময় বলেছেন যে আওয়ামী লীগের যে মানুষটা ফৌজদারি অপরাধ করেছে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু যিনি নিরপরাধ, যিনি নির্দোষ, তার তো রাজনীতি করার অধিকার আছে। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্য তার দলের দরজা খোলা। নতুন একটি রাজনৈতিক দল আম জনতা পার্টি, এই দলের যিনি সদস্য সচিব সেটা হচ্ছে তারেক রহমান, তিনি আম তারেক নামেও পরিচিত। তিনি অনলাইনে ফলমূল বিক্রি করেন, মৌসুমি ফল। তো তিনিও বলেছেন যে আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে রাজনৈতিক করার যে অধিকার এবং সুযোগ এটি দিতে হবে। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে একটি জনসভায় অংশ নিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো হয়রানি করা যাবে না। যারা নিরপরাধ, যাদের বিরুদ্ধে কোনো অপরাধ নাই, গণহত্যার অপরাধ, মানুষ খুন, গুম, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কোনো অভিযোগ নাই, যারা নিরপরাধ, তাদের সঙ্গে যদি আপনি বেইনসাফ করেন বা অন্যায় করেন বা তার কোনো অধিকার থেকে যদি তাকে বঞ্চিত করেন, এটি তো ভালো কিছু হতে পারে না। তো এই সকল নেতাকর্মীদেরকে পুনর্বাসন করতে হবে, কারণ আওয়ামী লীগ এখন নাই, আওয়ামী লীগ ডেড কেস, আওয়ামী লীগ ইজ নট ইন দ্য ফিল্ড, আওয়ামী লীগ রাজনীতির মাঠে নাই। কাজেই আওয়ামী লীগের এই সমর্থকদেরকে, ভোটারদেরকে, এই অনুসারীদেরকে আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এবং এদেরকে বাইরে রেখে যদি আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই 2.0, এটা সম্ভব হবে না। এই ধরনের কথাবার্তা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং জামায়াতের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি বলেছেন যে এইভাবে বারবার ফ্যাসিস্ট বলবেন না, ভালো লাগে না। অর্থাৎ আওয়ামী লীগের সমালোচনা করতে গেলেই আওয়ামী লীগের নাম নেওয়ার আগেই ফ্যাসিস্ট বলতে হয়, যে ফ্যাসিস্ট হাসিনা, স্বৈরাচার আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তো এই যে সব সময়
আওয়ামী লীগ বলার আগেই প্রি কন্ডিশন হিসেবে, পূর্ব শর্ত হিসেবে ফ্যাসিস্ট বলা, স্বৈরাচার বলা, এই জিনিসগুলো এত বেশি বেশি না বলার জন্য, এত ঘন ঘন না বলার জন্য বলেছিলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার এই ধরনের নেতিবাচক শব্দ বা নেতিবাচক কথা শুনতে, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধেও এই ধরনের নেতিবাচক কথা শুনতে তার ভালো লাগে না। তিনি মানুষ হিসেবে অত্যন্ত সজ্জন মানুষ, অত্যন্ত বিনয়ী এবং নম্র প্রকৃতির একজন মানুষ। তিনি বিনয়ী, নম্র, সজ্জন হওয়ার জন্যই এবং একটি ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করার লক্ষ্যেই সম্ভবত এই ধরনের বলে থাকবেন। তো এই ছিল মূলত আওয়ামী লীগের ভোটারদের সাথে নিজেদেরকে, মানে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের পক্ষে আনার জন্য যে রাজনীতিটা বা যে চেষ্টাটা, সেইটা তো গোপনে হচ্ছে, সেইটা তো কৌশলে হচ্ছে, টেকনিক্যালি হচ্ছে। এই গোপনের পরেও, এই কৌশলের পরেও কিছু বক্তব্য, কিছু কর্মকাণ্ড, কিছু আচরণ কিন্তু বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলোতে এসেছে এবং তারা শিরোনাম হয়েছে, নিউজ হয়েছে। সেই নিউজগুলো নিয়ে, সেই শিরোনামগুলো নিয়ে আমি আপনাদেরকে বললাম এটি দেখার মতো, যেটি দৃশ্যমান সেটি। কিন্তু আওয়ামী লীগের ভোট টানার জন্য ভিতরে ভিতরে এবং কৌশলগতভাবে, টেকনিক্যালি, অভ্যন্তরে নিজেদের মধ্যে যে চেষ্টাটা চলছে, এটি কিন্তু দৃশ্যমান না। এটি নিয়ে কিন্তু খবরের কাগজে, টেলিভিশনে, অনলাইন নিউজ পোর্টালে নিউজ হবে না। এটি কিন্তু মাঠ পর্যায়ে অনেক গভীরভাবে এবং তীব্রভাবে হচ্ছে। তো এই ছিল আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের দখলে নেওয়ার জন্য প্রধান তিনটি রাজনৈতিক দলের একে অপরের বিরুদ্ধে তৎপরতা।